নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ ডাল চচ্চড়ি। এটা আমি মুসুর ডাল দিয়ে করব। খেতে হয় জাস্ট অসাধারণ। গরমকালে বেশি রান্নাবান্না করতে কারোরই ভালো লাগে না, রান্নাঘরে বেশি সময় দিতে কারোরই সেরকম পছন্দ হয় না। তাই জন্য ঝটপট চটজলদি কীভাবে ডাল চচ্চড়ি করে নেবেন তার একটা আইডিয়া আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাতে যদি সময় কম থাকে তাহলে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি 2 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। 4 বার জল বদলে বদলে আমি ধুয়ে নেব আর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এই 5-10 মিনিট মতো, বেশিক্ষণ লাগবে না। আর জল বদলে বদলে ধুয়ে যে নোংরা জলটা সেটা আমি ড্রেন আউট করে দেবো। এবার কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার ডালটা কিন্তু আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আমি অবশ্যই নুন দিয়ে দেবো। উপরে দেখতে পাচ্ছেন কত ফেনা এসে গেছে। ডালটা বেশ আমি 5 থেকে 7 মিনিট অলরেডি ফুটিয়ে নিয়েছি, তাই জন্য এতটা ফেনা বেরিয়ে গেছে। আর ফেনাটা আমাদের মারা দিদারা সবসময় দেখতাম যখনই ডাল ফোটাতেন তখনই ফেনাটা এরকম হাতা দিয়ে কাটিয়ে দিতেন। এতে করে বলে ডালে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায়। কিছু আলু আর কিছু পটল আমি কেটে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদ। এবার একসাথেই সব কিছুকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আলাদা করে সবজিগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু এটা এতটাই নিউট্রিশাস আর একদম তেল ছাড়াই আমি করতে চাইছি, বাচ্চা বয়স্ক সবাই খুব ভালো মতো খেতে পারবে। আর একদমই এক্সেস অয়েল আমি এই রান্নাটায় ব্যবহার করছি না। খেতে কিন্তু দারুণ হবে। আপনারা হয়তো ভাববেন যে সবজি না ভেজেই দিয়ে দেওয়া হলো তো তাতে কীরকম স্বাদ হবে। একদম নিশ্চিন্তে থাকুন, দারুণ হবে। কিছু সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটোকে 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। কিন্তু বেশি তেল একদম প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই ফোড়নটা দেওয়ার সময় আমি তেলটা ব্যবহার করছি। তড়কা বাটিতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, আর দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 3-4টে আমি রসুনকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে হাতে মেখেই বসানো যায়। এটা ওই একরকম হাতে মাখা ডালের মতোই। ফোড়নটায় আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে পেঁয়াজটাও স্লাইস করে কেটে নিয়েছি। আর ফোড়নটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে 1 মিনিট মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর আমাদের ডাল তো একদমই রেডি। সবজিগুলো মোটামুটি সবই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এখন আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি। হালকা চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। ডালটা কিন্তু খেতে এরকমই হবে, একটু ঘন একটু গোটা গোটা। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এর জায়গায় আপনারা ধনেপাতাও দিতে পারেন, বাট কসুরি মেথি দিলে খেতে বেশি ভালো হবে। দেখুন আমাদের ডাল কিন্তু একদম রেডি। ডালটা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। এবার সাইড দিয়ে আমি এখানে 3খানা পাতিলেবু সাজিয়ে দিচ্ছি। আর একটা পাতিলেবুকে আমি কেটে ওপর দিয়ে একটু রসটাকে দিয়ে দিচ্ছি। এতে করে ডালের স্বাদটা অপূর্ব লাগে। গরমকালে এইভাবে একবার ডাল রান্না করে দেখুন। কথা দিচ্ছি গরম ভাত হোক বা রুটি, খেতে লাগবে মারাত্মক। আর এইভাবে বানিয়ে খেলে তৃপ্তিও পাবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।